আপনি যদি স্রষ্টার বিশ্বাসী হয়ে থাকেন, বিশেষভাবে আপনি যদি আব্রাহাম রিলিজনে বিশ্বাসী হয়ে থাকেন, অর্থাৎ ইহুদি, খ্রিস্টান অথবা মুসলিম ধর্মে বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে আপনাকে জাদুটনা বিশ্বাসী হতে হবে। কারণ আব্রাহাম রিলিজনে শয়তান বলে একটা সত্যের অস্তিত্ব আছে, আর জাদুটনার মূল উৎস হচ্ছে সেই শয়তান। আর আপনি যদি স্রষ্টার অবিশ্বাসী হয়ে থাকেন, তাহলে এসব কথা আমার কাছে অর্থহীন মনে হবে। ব্ল্যাক ম্যাজিক হলো শয়তানের ক্ষমতা। ইসলাম ধর্ম অনুযায়ী এটি কুফরি। আসলে সব ধর্ম অনুযায়ী এটি নিষিদ্ধ কাজ। আজকের ভিডিওতে আমরা জানবো কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক কি, ব্ল্যাক ম্যাজিকের সিক্রেট কি, আর এর থেকে মুক্তি পাওয়ার পদ্ধতি কি। জাদুটনা বা ব্ল্যাক ম্যাজিক হলো সেটাই যেখানে শয়তানকে সন্তুষ্ট করার মাধ্যমে নিজের উদ্দেশ্য হাসিল করা, হোক সেটা কাউকে বিপদে ফেলা বা কোনো বিপদ থেকে উদ্ধার পাওয়া। ব্ল্যাক ম্যাজিক যদি বিশ্বাস করেন, তাহলে আপনি এর সিক্রেট সম্পর্কে বুঝতে পারবেন। আর আপনি যদি ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস না করেন, তাহলে আমার কথা আমার হাস্যকর লাগবে। ব্ল্যাক ম্যাজিকের সত্যিকারের সিক্রেট বলতে আসলে এটি একেবারে শয়তানের উপাসনার সাথে সম্পর্কিত। শয়তানের পূজার মাধ্যমে বিশেষ ক্ষমতা লাভ করা, প্রকৃতপক্ষে এটাই হলো এক কথায় ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর সংজ্ঞা। এ কথা পৃথিবীতে সর্বযুগে এবং সর্বত্র প্রযোজ্য। তবে স্থান আর কালভেদে এর নাম পরিবর্তিত হয়ে থাকে, যেমন ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, ভুডু, প্রেত সাধনা ইত্যাদি। অনেকের কাছে আপাত দৃষ্টিতে ব্ল্যাক ম্যাজিকের ভালো ও মন্দ দিক আছে বলে মনে করেন। তবে ব্ল্যাক ম্যাজিকের কোনো ভালো দিক মোটেই নেই, শুধু মন্দ আর মন্দ। ইসলাম ধর্ম অনুযায়ী যে কোনো প্রকার জাদুটনা একেবারেই হারাম। কেউ জাদুটনার আক্রান্ত হলে সে ব্যাপারে ইসলামিক সমাধান হলো রুকিয়া। এটি হলো কোরআনের আয়াত দ্বারা অসুস্থতা, জিন ঘটিত রোগ ও কালো জাদু থেকে মুক্তি পাওয়ার পদ্ধতি। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।